পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য বিক্রি করা সহ বিধিবহির্ভূত পাত্রে তেল বিক্রয় করার দায়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই ফিলিং স্টেশনকে 40,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার 15 এপ্রিল রাত 9টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ও ফিলিং স্টেশন মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ট্যাক অফিসার শাহরিয়া ভূঁইয়া, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ না করা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রি করা ও বিধিবহির্ভূত পাত্রে বিক্রয় করার কারণে লালমাই ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী 40,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জ্বালানি তেল নির্ধারিত মূল্যের অধিক দামে এবং বিধিবহির্ভূত পাত্রে বিক্রয়ের উভয় শাস্তিযোগ্য অপরাধ। সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করা হলে তা ভোক্তা অধিকার লঙ্ঘনের হিসাবে গণ্য হয়। তাছাড়া অনুমোদিত বা ঝুঁকিপূর্ণ পাত্রে যেমন খোলা বোতল, অনিরাপদ কন্টেইনার ইত্যাদি জ্বালানি তেল বিক্রয় করা বিপজ্জনক এবং আইন বিরোধী। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।